নমস্কার বন্ধুরা, মামনির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমি তোমাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করব। এখানে আমি 250 গ্রামের মতো ময়দা নিয়েছি, চিনি, ঘি, এলাচ, লবণ আর বেকিং সোডা। দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি ঘি। আমি ঘিটা দিয়ে ময়ান দেব, আপনারা চাইলে রিফাইন তেল দিয়ে করতে পারেন। এবার আমি কুসুম গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। এবার আমি চিনির শিরাটা রেডি করে নেব। দিয়েছি চিনি, আর জল। চিনির শিরাটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি এখানে কটা এলাচ দিয়ে দিচ্ছি। আধা ঘন্টা পর ফিরে আসলাম। এবার আমি বেলে নেব। তারপর আমি কেটে নেব। আমি সাইডগুলো চাপ দিয়ে নেব। আবারও আমি বেলে নিচ্ছি। আবারও আমি কেটে নেব। একইভাবে আমি সাইডগুলো আবারও চেপে নেব। আবারও একবার আমি কেটে নেব। আমি বেলে নিয়েছি। এবার আমি কেটে নেব। সবগুলো আমি কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি রিফাইন তেল।
গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলো আমি ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে উপরটা হয়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলে ফুলে গেছে। ভাজা হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নেব। চিনির শিরাটা আমি আর একটু গরম করে নেব। শিরাটা ফুটে গেছে, এবার আমি এগুলো দিয়ে দেব। এবার আমি গ্যাসটা অফ করে দেব। দশ মিনিট পর আমি শিরা থেকে তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি 10 মিনিট পর শিরা থেকে তুলে নিয়েছি। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি ভালোই লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।